সেদিন আমার বারবারই মনে হচ্ছিল বাড়ি থেকে বের হলেও ওর কোনো একটা বিপদ ঘটবে। আমার সকাল থেকে সেদিন একই কথা মনে হচ্ছিল। প্লিজ তুমি আজকে যেও না। আজকে আমার যে পরিমাণের কাজ সেটা তুমি চিন্তাও করতে পারো। আমি কাজ তো সবসময় করো, আমি মানা করছি আজকে যেও না। ওহ কাম অন কুহু, তোমার সব সময় সব পাগলামি আমার ভালো লাগে না। দেখো আমি তোমার সব কথা মানি না, তুমি যখন যেটা বলো সেটা টাইমলি করি না, হ্যাঁ করি, কিন্তু সব সময় এক এক সময় এক একটা পাগলামি এটা আমার একদম ভালো লাগে না। কাম অন, টু মাচ। আমি জানি না, আমি পাগলামি বলো আর যাই বলো, তুমি আজকে বাসায় থাকো, তুমি আজকে যাবে না প্লিজ। আজ আমার ফিরতে অনেক রাত হবে, ওকে? তোমাকে একটা রিকোয়েস্ট করি। বলো। দেখো আজকে তুমি বাইরে না গেলে কি হয়? সেটা তুমি কি ধরনের পাগলামি করছো? হ্যাঁ, আজকে আমি বাইরে যাব না, বাইরে গেলে কি হবে? আচ্ছা, কোনো কারণে তুমি কি আমাকে সন্দেহ করছো? আরে সন্দেহ কেন করব? আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি আজকে বাইরে যেও না, আজকে বাইরে গেলে প্রবলেম হবে ব্যাস। তুমি যে কি পরিমাণ পাগলামি করছো, কেন করছো, আই ডোন্ট নো। আমি বাইরে গেলে প্রবলেম হবে, ওকে ফাইন, কি প্রবলেম হবে, কি ধরনের প্রবলেম হবে সেটা বলো। আমি তোমাকে এত কিছু বুঝিয়ে বলতে পারবো না, তুমি আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি তোমার সাথে যাই। Oh my God, আমি সাইড ইন্সপেকশনে যাচ্ছি, সেখানে গিয়ে তুমি কি করবে? তোমার তো কোনো কাজ নেই। আমি যাবো ব্যাস। তুমি কিন্তু এবার সত্যি বাড়াবাড়ি করছো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সত্যি অনেক বাড়াবাড়ি করছো, আমি তোমার কাছ থেকে এরকম বাড়াবাড়ি আশা করি না। আচ্ছা আমি গেলে কি সমস্যা? আমি গাড়িতে বসে থাকবো। না করো না। চলো আসো। তুমি একটু আস্তে চালাও তো। তো হোয়াট, মানে কি হয়, কি মাঝে মধ্যে তোমার ভেতরে কি হয়? মাঝে মধ্যে হয় আমার মাথার মধ্যে একটা কিছু ঘুরপাক খেতে থাকে, আমি তোমাকে সেটা বুঝিয়ে বলতে চাই, আমি বুঝিয়ে বলতে পারি না ব্যাস। আমার কথাটা শোনো প্লিজ। কি হয় কি? হ্যাঁ, সেটা বুঝাতে পারবে না কেন? তুমি আমাকে বুঝিয়ে বললে তো আমি সবকিছু বুঝে যাই। না বুঝিয়ে বললেও তুমি বুঝবে না, তুমি প্লিজ আমার কথাটা শোনো, তুমি আস্তে গাড়িটা চালাও, ওকে? আস্তে গাড়িটা চালাও। আমি জানি তো এখন তোমার মাথার মধ্যে কি ঘুরপাক খাচ্ছে। এখন ঘুরপাক খাচ্ছে হচ্ছে যে গাড়িটা আস্তে চালাও, যদি জোরে চালাও একটা অ্যাক্সিডেন্ট করতে পারে, আর অ্যাক্সিডেন্ট ঘটলে আমরা দুইজন মারা যাবো। ছোটবেলা থেকে প্রায় এরকমটা আমার সঙ্গে হতো। হঠাৎ আমি আমার মাথার পেছন দিকটায় একটা কিছু অনুভব করতে পারতাম। আমার কাছে মনে হতো কেউ আমাকে কিছু বলছে, কেউ বা কারা কি আমি ঠিক বুঝতে পারতাম না। কখনো মনে হতো পতঙ্গের গান, কখনো মনে হতো বাতাসের শব্দ। এই সব কিছুর সম্মিলন আমার কাছে এরকম একটা কিছু শব্দ শুনতে পেতাম আমি। সেই অ্যাক্সিডেন্টে কি আপনার স্বামী মারা যায়? স্পট ডেথ।